হলদিয়া অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে উত্তাল হলদিয়া ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। মঙ্গলবার হলদিয়া ব্লক অফিসের সামনে জড়ো হয়ে ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বঞ্চিতরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের দাবি, বহুদিন আগে অন্নপূর্ণা যোজনার জন্য গ্রাম পঞ্চায়েতে আবেদন জমা দিলেও এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। হলদিয়া ব্লকের বিডিও তাদের ৭ দিন সময় চেয়েছেন, কিন্তু তাতেই ক্ষুব্ধ গ্রাহকরা। তারা ৭ দিনের সময় মানতে নারাজ। আজ বিকেলের মধ্যেই টাকা পাঠানোর দাবি জানান বিক্ষোভকারীরা। অনেকে অভিযোগ করেন, হলদিয়া ব্লকের চকদীপা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান উপপ্রধান পদত্যাগ করার পর বোর্ড ভেঙে যায়। তদারকির লোক না থাকায় বেশিরভাগ মানুষই টাকা পাননি। গ্রাম পঞ্চায়েতে ফর্ম জমা দেওয়ার পর অনেকে আলাদাভাবে বিডিও অফিসেও আবেদন জমা দিয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, অনেকে দুবারের টাকা পেয়ে গেছেন, আমরা এখনও একবারের টাকাও পাইনি। অন্নপূর্ণা যোজনার নামে প্রতারণা চলছে। প্রায় আধ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধের জেলে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। প্রশাসন সূত্রে খবর, ব্লক প্রশাসন দ্রুত যাচাই করে বঞ্চিতদের তালিকা তৈরি করে টাকা পাঠানোর প্রক্রিয়া। পয়সার জন্য মুখে লড়াই করতে পারি, ন্যায্য প্রাপ্য আমাদের, কিন্তু আমরা কোনো জিনিস ভাঙব না, বা বিডিও বা যাকে হোক সরকারি আধিকারিক, আমরা কারোর গায়ে আঘাত আনতেও চাইনি, সরকারি প্রতিষ্ঠানিক ক্ষতি করতেও চাইনি। এমনকি আমাদের এখানে একজন মহিলাকে সিভিক ভলেন্টিয়ার দিয়ে মার খাওয়া হয়েছে, পুলিশই মেরেছে। এরা বলছে, যিনারা দেখেছেন বলতেছেন মার খাওয়ানো হয়েছে। উপরন্তু আমাদের ইনকোয়ারি এখনো কিছুই হয়নি। কেনই বা ইনকোয়ারি হবে? কতবার জমা দিয়েছিলেন? আমরা দুবার জমা করেছি, একবার পঞ্চায়েতে জমা করেছি, একবার অনলাইনে জমা করেছি। পঞ্চায়েতে জমা করেছিলাম যে সেটার কথা বাদই দিন, যে আমরা পঞ্চায়েতের আধিকারিক নেই, আমাদের এখানে পঞ্চায়েতে সব পদত্যাগ করে দিয়েছে। অতএব আমরা পঞ্চায়েতের কথাও ধরছি। কোন পঞ্চায়েত? আমাদের চকদীপা পঞ্চায়েতের সবাই আধিকারিক বলছে কি এরা তৃণমূল, মারবে কেউ, ভয়ে বেরোয়নি, চুরি চট্টামি অনেক করছে। সেটা আমরা জানি না, যারা বিজেপি করে তারাই বলতেছে চুরি চট্টামি অনেক কিছু করছে, ওই জন্য তারা ভয়ে বেরোতে পারছে না, তারা সব পদত্যাগ করে দিয়েছে। এবার আমাদের দায়িত্বে আছে বিডিও। এবার বিডিও সাহেব